কত ঘন্টা 36 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেছি। তোমরা এতদিন ধরে দেখেছো আমার নৈনিতাল সিরিজ, যার মধ্যে 10টা নর্মাল ভিডিও আর একটা হচ্ছে ফুড ব্লগের ভিডিও আছে। তো পুরো সিরিজটা যদি তোমরা দেখে এখানে পৌঁছে থাকো, সবার প্রথমে আমি জানিয়ে রাখতে চাই থ্যাঙ্কস পুরো সিরিজটা দেখার জন্য। আর তোমাদেরকে আমি একটা ট্রাভেল আইটিনারি ফুল ডিটেলস প্ল্যান আজকের এই ভিডিওতে বলবো, তাই তোমরা যদি ঘুরতে যেতে চাও তোমরা কীভাবে যাবে সেইভাবে তোমাদের একটা দারুণ আইডিয়া হয়ে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনসিল নাও। আশা করছি সবাই খুব ভালো আছে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। লেটস আনসিল নাও। সো তোমাদের প্রথম জিজ্ঞাসা জিনিস হচ্ছে নৈনিতালে পৌঁছাবে কবে। দেখো, তোমরা নৈনিতালে বিভিন্নভাবে পৌঁছাতে পারো, তার মধ্যে ট্রেন, বাস আর ফ্লাইট, এটা সবচেয়ে মেন উপায়। তোমরা যদি হাওড়া থেকে ট্রেনে পৌঁছাতে চাও নৈনিতাল, তাহলে তোমাদের কাছে দুটো ট্রেন আছে, যার মধ্যে একটা হচ্ছে বাগ এক্সপ্রেস, যেটা হচ্ছে হাওড়া থেকে প্রত্যেক দিন ছাড়ে প্রায় ওটা 36 ঘন্টা টাইম নিয়ে পৌঁছায় কাঠগুদাম। অ্যান্ড আরেকটা ট্রেন হচ্ছে লালকোয়ান এক্সপ্রেস, প্রত্যেকদিন শুক্রবার ছেড়ে মাত্র 24 ঘন্টার মধ্যেই পৌঁছে যায় লালকোয়ানে। আর লালকোয়ান থেকে তোমরা পৌঁছে যেতে পারো হালদোয়ানি, আর হালদোয়ানি একবার পৌঁছে গেলে হালদোয়ানি থেকে তোমরা গাড়ি পেয়ে যাবে। আর যদি তোমরা বাগ এক্সপ্রেস যাও সেক্ষেত্রেও তোমরা কাঠগোদাম অথবা হালদোয়ানি নেমে হালদোয়ানি থেকে তোমরা বাস পেয়ে যাবে। আমার মতো সবচেয়ে বেস্ট হচ্ছে হালদোয়ানি নেওয়া, কারণ হালদোয়ানি হচ্ছে মেন বাস ডিপো ওখানে। সেখান থেকে তোমরা ইজিলি নৈনিতাল পৌঁছে যাবে বাস, শেয়ার কার, গাড়ি, যা। তোমরা যদি যেতে চাও হচ্ছে বাসে, তো দিল্লি থেকে অনেক বাস আছে, তোমরা কোনোভাবে দিল্লি পৌঁছে গেলে দেন ওখান থেকে দিল্লি থেকে ডিরেক্ট বাস পেয়ে যাবে তোমরা নৈনিতাল অথবা হালদোয়ানির জন্য, এবং হালদোয়ানি থেকে তোমরা পৌঁছে যেতে পারো নৈনিতাল। তোমরা যদি বাই ফ্লাইট আসতে চাও নৈনিতালে, দেন সেক্ষেত্রে তোমরা চলে আসতে পারো পান্তনগর। তবে তোমরা কতটা ডিরেক্ট ফ্লাইট পাবে সেটা আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না, তাই জন্য তোমরা আসতে পারো দিল্লি, আর দিল্লি থেকে যেভাবে বললাম সেভাবে তোমরা পৌঁছে যেতে পারো নৈনিতালে। এবার তো পৌঁছে গেলে নৈনিতালে, দেন তোমরা থাকবে কোথায়? থাকার জন্য তোমাদের কাছে বিভিন্ন হোটেল আর হোস্টেলের অপশান। হোটেলগুলো একটু কস্টলি মনে হলো আমার নৈনিতালে হোটেলগুলো বাকি জায়গার তুলনায়। আর আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে ইউথ হোস্টেল, তো তোমরা সেখানেও থাকতে পারো। যদি তোমরা সোলো যাও আর 1-2 জন বন্ধু মিলে যাও তো সেখানে থাকতে পারো। এলস তোমরা হোটেলও নিতে পারো। হোটেল যদি তোমরা মাল্লিতালের দিকে নাও তো একটু সস্তা পড়বে তাল্লিতালের তুলনায়, তো সেটা তোমাদের পার্সোনাল চয়েস। ফুড তোমরা নৈনিতালে বাজেটের মধ্যে অনেক ফুড পেয়ে যাবে, অনেক ধরনের ফুড পেয়ে যাবে। ইভেন নৈনিতালকে আমি ওয়ান অফ দ্য মাই ফেভারিট স্ট্রিট ফুড লোকেশন বলে মনে করি, যত জায়গায় আমি ট্রাভেল করেছি, মানে পাহাড়ে স্পেশালি। কারণ প্রচণ্ড স্ট্রিট ফুড অপশন আছে, প্রথম ভ্যারাইটি আছে। তোমরা অবশ্যই ট্রাই করো, স্পেশালি মোমো আর বিভিন্ন ধরনের। যার আমি আর ডিটেলস একটা ব্লগ বানিয়েছি, ফুড ব্লগ, যেটা তোমরা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। এই দিকে সম্ভবত পপ আপ হচ্ছে, তো সেখানে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো ফুড ব্লগ। দেখো, আমি যেরকম আইটিনারি বলবো সেইখানে আমি ধরে নিচ্ছি তোমরা কলকাতা থেকে ট্রেনে যাচ্ছ এবং তোমরা ট্রেনে করে সকালের মধ্যে নৈনিতাল পৌঁছে গেছো। এবার নৈনিতাল প্রথমে পৌঁছেই তোমরা হোটেলে চেক আউট করে তোমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে গেলে নৈনিতাল ঘুরতে। নৈনিতাল ঘোরার প্রথমেই সবাই আগে চলে এলে তোমরা নৈনি লেকে বোটিং করতে। ইভেন বোটিং করতে মোটামুটি তোমার লাগবে 8 থেকে 1 ঘন্টা। তারপরে বোটিং করেই তোমরা চলে গেলে রোপওয়েতে চড়ে তোমরা চলে গেলে ওপরে, যেখানে আছে অ্যাডভেঞ্চার পার্ক। অ্যাডভেঞ্চার পার্কে আছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যেগুলো তোমরা করতে পারো, যেমন জিপ লাইনিং আছে, গো কার্টিং আছে, দেন 360 ভিউ আছে একটা, সেগুলো তোমরা করতে পারো। সাথেই আছে ডাইনোসর পার্ক অ্যান্ড স্নো ভিউ পয়েন্ট, সেখানে তো তোমরা সেইগুলো দেখতে পারো। সাথে প্যানোরামা ভিউ পয়েন্ট আছে, সেটাও তোমরা অবশ্যই দেখো। এগুলো দেখার পর তোমরা ম্যালডোরের নিচে নেমে আসো। নিচে নেমে এসে লাঞ্চ করে হোটেলে গিয়ে একটু রেস্ট নাও। রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আবার বেরো একটু ঘুরতে। তোমরা সন্ধ্যেবেলাটা নিজের মতো করে কাটাও। দেন পরের দিন সকালবেলা তোমরা চলে যেতে পারো কেভ গার্ডেনিং করতে। আমি সাজেস্ট করবো তোমাদের কেভ গার্ডেনিংটা করা খুব ভালো। এখানে কেভ গার্ডেনিং, মানে কেভ সব জায়গায় থাকে না, অনেক দার্জিলিং বা অনেক জায়গাতে নেই, বাট এইখানে কেভ গার্ডেনিং খুব সুন্দরভাবে তোমরা করতে পারো, সেফ একদম। তো তোমরা কেভ গার্ডেনিংটা অবশ্যই করো। দেন তোমরা চলে আসতে পারো জুতে, নৈনিতাল জু দেখতে পারো। দেন তোমরা জু দেখে চলে যেতে পারো তোমরা ভীমতাল, আরো বিভিন্ন যেসব তাল আছে সেইগুলো ঘুরতে। দেন তোমরা ওই দিনটা তাল দেখে বাড়ি ফিরে আসো, এন্ড দেন রেস্ট করো। সন্ধ্যেবেলাটা আমি বারবার বলছি না, কারণ সন্ধ্যেবেলাটা আলাদা করে কোনো প্ল্যান নেই, তোমরা ওই ম্যাল রোডেই কাটাবে, আশেপাশে স্ট্রিট ফুড খাবে। তো স্ট্রিট ফুডের ভিডিও আমি বানিয়ে দিয়েছি, তোমাদেরকে আরেকবার বলে দিলাম যে তোমরা স্ট্রিট ফুডের ভিডিও দেখে নাও, ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই স্ট্রিট ফুডের ভিডিও আর কী ফুড খাবে তার ভিডিও দেখে নাও। দেন নেক্সট দিন, এই দিনটা রাখো স্পিরিচুয়াল ট্যুরের জন্য। তোমরা সবার প্রথমে নৈনাদেবী টেম্পলে পুজো দিয়ে নাও। এটা হচ্ছে
নৈনী দেবীর মন্দির, যেটা হচ্ছে সতীপীঠের এক পীঠ, যেখানে মা পার্বতীর চোখ পড়েছিল, এটা বলে মনে করা হয়, তবে অনেক এর ভিন্ন মত আছে, যাই হোক সেই বিতর্কে আমি যাচ্ছি না। দেন তোমরা চলে আসতে পারো ক্যাচি ধামে বাবা নিমকারলি বাবার মন্দিরে। দেন তোমরা চলে যেতে পারো পাতাল ভুবনেশ্বর দর্শন করতে। তো তোমরা যদি এই তিনটে করে নাও, তোমাদের এই দিনটা পুরো স্পিরিচুয়াল ট্যুরে চলে যাবে। আর তোমরা যারা ফাস্টিং করতে ওই দিন করতেই পারো। দেন এরপরে দুটো জিনিস হতে পারে, যারা তোমরা ট্রেক করবে তাদের একরকম হবে, আর যারা তোমরা ট্রেক করবে না তাদের একরকম। প্রথমে বলি যারা ট্রেক করবে না তাদের আর কিছু নেই, মোটামুটি নৈনিতাল কমপ্লিট। এরপরে বাকি কুমায়ুনের দিকে চলে যাবে, বাকি কুমায়ুন দর্শন করবে। এলস তোমরা চলে যেতে পারো আবার যেভাবে ফিরেছিলে, মানে হলদবানি হয়ে বাড়ি। যারা তোমরা ট্রেক করবে তাদের জন্য স্পেশালি এই আরেকটা দিন এক্সট্রা লাগে। নৈনিতালের কাছে কিন্তু বিভিন্ন ধরনের ট্রেক, খুব হাই না হলেও মিডিয়াম লেভেলের একটা ট্রেক পেলেও কিছু সহজ সহজ ট্রেকও পাবে। তো নৈনিতাল যারা তোমরা প্রথম স্টার্টিং করতে চাইছো সেই জন্য বেশ ভালো। ম্যাঙ্গো ভিউ পয়েন্ট ট্রেক, টিফিন টপ ট্রেক, আর নয়না দেবী আর চায়না পিক, সরি নয়না দেবী নয়, নয়না পিক ট্রেক আর চায়না পিক ট্রেক। তোমরা যারা মানে একদম প্রথমবার ট্রেক করছো, কোনোদিন করনি, তোমরা ম্যাঙ্গো ভিউ পয়েন্ট পর্যন্ত ট্রেক করতে পারো। সেখান থেকে নৈনিতালের ভিউটা পুরো একদম ম্যাঙ্গো শেপে দেখা এবং খুব সুন্দর লাগে। তোমরা টিফিন টপ ট্রেকও করতে পারো, যেটা আমি করিনি, কারণ আমি করেছিলাম তার থেকেও সবচেয়ে বেস্ট ট্রেক যেটা, সেটা হচ্ছে চায়না পিক আর নয়না পিক ট্রেক। এটা নয়না পিক হচ্ছে নৈনিতালের সর্বোচ্চ পয়েন্ট, এবং আমি এই পয়েন্টটা গেছিলাম। এটা ভিউটা ওর্থ, একদম 100% ভোট, দারুণ ভিউ পাওয়া যাবে তোমরা যদি নয়না পিক ট্রেক করতে পারো। কিন্তু নয়না পিক ট্রেক খুব একটা ইজি নয়, যারা প্রথমবার ট্রেক করছে, স্পেশালি আমার মতো লোক যারা প্রথমবারই নয়না পিক চলে গেছিলো, তাদের জন্য ইজি নয়। তো তোমরা একবার ভেবে নিয়ে করতে পারো, তোমাদের ইচ্ছা, বাট যারা করবে খুব ভালো একটা ভিউ পাবে। ট্রেক করার পরে নেক্সট দিন তোমরা বাকি যারা ট্রেক করবে তাদের মতোই তোমরা হয় চলে যেতে পারো বাকি কুমায়ুনের এরিয়া দেখতে, যেটারও আমি একটা সেপারেট ভিডিও বানাবো বাকি কুমায়ুনে কী কী দেখার আছে তার আইটিনারি প্ল্যান নিয়ে। আর নইলে তোমরা চলে যেতে পারো হলদবানি হয়ে তোমার যেভাবে ফিরেছিলে সেইভাবে বাড়িতে। ট্রাভেলের কথায় আসি, দেখো ট্রাভেল মোটামুটি এখানে কিন্তু শেয়ার গাড়ি পাওয়া যায় না, এটা আমি অনেক জায়গায় খুঁজেছি, কোনো জায়গায় সেরকম ইনফরমেশন পাইনি, এবং আমি জানতাম না যেখানে শেয়ার গাড়ি পাওয়া যায় না। বাট আমি তোমাদেরকে বলেছি শেয়ার গাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবেল নয়। তোমরা যদি ভাবো যে শেয়ারে ঘুরবে, তো এটা সম্ভব নয়। আইদার তুমি এখানে বাইক রেন্ট নিতে পারো, যেটা বেশ কস্টলি, একজনকে নিয়ে যাবে, সেই হিসাবে আমি মনে করি বাইক রেন্ট বেশ কস্টলি পড়ে। এলস তোমরা যদি অনেকদিন গ্রুপে থাকো, তোমরা কার রেন্ট করতে পারো, তো কার রেন্ট করে এদিক ওদিক ঘুরে নিতে পারো। এলস তোমরা আরেকটা কাজও করতে পারো, যেটা আমি করেছিলাম, সেটা হচ্ছে পায়ে হেঁটে ঘুরে নিতে পারো সব জায়গা। নৈনিতালে মোটামুটি সমস্ত কটা জায়গায় হচ্ছে কাছাকাছির মধ্যে, তো তোমাদের আলাদা করে তেমন কোনো খুব দূরে হেঁটে যেতে হবে না, তো তোমরা হেঁটে হেঁটে সমস্ত জায়গা ঘুরে নিতে পারবে। এবার আসি বাজেটের কথা। দেখো বাজেট বিভিন্নভাবে ডিপেন্ড করে তোমরা কীভাবে ঘুরতে যেতে। তোমরা যদি খরচা করে ঘুরতে চাও, সেট অপশানও আছে নৈনিতালে, খুব কস্টলি হোটেলে পাবে। তোমরা যদি একদম বাজেটে ঘুরতে চাও আমার মতো করে, তোমরা আমার মতো হোস্টেলে থাকতে পারো, যেখানে মাত্র 160 টাকা দিয়ে আমি থেকেছি। তো তোমরা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কীরকম কস্ট পড়বে। আমি সবকটা জাস্ট কস্ট বলেছি, অ্যাড আমি কিছু করবো না, নিজের মতো করে ঘুরতে পারো। তো হোটেল রেঞ্জ তোমরা মোটামুটি মিডিয়াম হোটেল তোমরা 1000 থেকে 1500-র মধ্যে পেয়ে যাবে। তোমরা হোস্টেলে থাকতে চাইলে সেক্ষেত্রে তো বলেই দিলাম 200 নর্মাল পার্সেন্ট, স্টুডেন্টদের জন্য 160 টাকা করে। এর তোমরা যদি লাক্সারি হোটেলে যাও সেখানেও থাকতে পারো। নৈনিতালে অনেক লাক্সারি হোটেল এবং ভালো নামি দামি লাক্সারি হোটেল আছে, যেগুলো কিন্তু খুব ভালো অ্যান্ড খুব রেপুটেটেড, তো তোমরা সেখানেও থাকতে পারো। তো তোমাদের উপর ডিপেন্ড করছে। গাড়ির কস্ট দেখো, গাড়ির কস্ট তোমরা যদি পাবলিক ট্রান্সপোর্টে করো, তো তোমরা মোটামুটি 40 টাকার মধ্যে ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করতে পারো। তোমরা হলদবানি থেকে নৈনিতাল আসতেই মোটামুটি 85 রুপিস পড়ে। দেখো ফুড তোমাদের মোটামুটি পার ডে 500 থেকে 600-র মধ্যে এক একজনের হয়ে যাবে। 500-র মধ্যে এক একজনের পুরো ফুড কমপ্লিট হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম নিজের, যে 500 টাকার বেশি একদিনে খরচা করবো না। তো আমি তোমাকে কনফার্ম বলতে পারি 500 টাকার মধ্যে তোমাদের ফুড হয়ে যাবে। হ্যাঁ, এবার চাইলে তোমরা অনেক বেশিও খরচা করতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করে। অ্যাক্টিভিটিস তোমরা কীরকম কী করবে তার উপর নির্ভর করছে তোমাদের কী খরচা পড়বে। নৈনিতালে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে, আমি বলবো কিছু অ্যাক্টিভিটিস তোমাদের অ্যাটলিস্ট করা উচিত, যেমন হচ্ছে কেভ গার্ডেনিং, দেন রোপওয়ে, অ্যাডভেঞ্চার পার্ক, আর মোস্ট ইম্পর্টেন্টলি বোটিংয়ের প্রাইস হচ্ছে 160 টাকা ফর হাফ রাউন্ড অ্যান্ড 210 টাকা ফর ফুল রাউন্ড। আমি বলবো তোমাদেরকে 210 টাকা দিয়ে ফুল রাউন্ডটাই করো, এটাই বেটার। আর তোমরা অবশ্যই কেভ গার্ডেনিংটা করো, ওটার প্রাইসও 100 টাকা, তো ওটাও খুব বেশি নয়। তোমরা মোটামুটি 2000 টাকা মিনিমাম নিয়ে রাখলে তোমাদের মোটামুটি সব হয়ে যাবে, মোটামুটি যে অ্যাক্টিভিটিস আছে। তো তোমরা এইভাবে হিসাব করে নিতে পারো যে তোমাদের কেমন খরচা পড়বে। আমি কোনো টোটাল এই কারণেই করছি না, তো কারণ নৈনিতাল খুব ভার্সেটাইল রেঞ্জের উপর ডিপেন্ড করে। কারণ নৈনিতাল তোমরা খুব কস্টলিভাবেও মানে খরচা করতে পারবে, তোমরা খুব কম খরচে নৈনিতাল থেকে ঘুরে আসতে পারবে। তো তার জন্য আমি আলাদা করে কোনো বাজেট বললাম না, তোমরা নিজেদের মতো করে হিসাব করে নাও কেমন কী খরচা পড়তে পারে। তো এই ছিল আজকের ভিডিও। এরপরে আরেকটা আসবে কুমায়ুনের সিরিজের জন্য সেমি ট্যুর প্ল্যান আর আইটিনারি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করো। আর আমার সঙ্গে ডিরেক্টলি কোনো কন্ট্যাক্ট করতে হলে ইনস্টাগ্রামে আমি অলওয়েজ অ্যাভেলেবেল আছি, তোমরা আমাকে ডিএম করতে পারো। চলো, গুড বাই, সায়নারা।